সামনে আমরা 60 জন সাহাবী সারাদিন যুদ্ধ করছি। যুদ্ধের ময়দানে জোহর এবং আসরের নামাজ আযান দিয়ে দিয়া জামাতে নামাজ পড়ছি, নামাজ কাজা হয় নাই। তারা যদি আউয়াল মুসলমান হয়, তারা যদি আল্লাহর নবীর সাথে এক নম্বরে জান্নাতে যায় বাবা, তাহলে তোমার আমার কি দশা? কত মোবাইল দিকে জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে, বন্ধুর লোকে আড্ডা দিয়ে কত নামাজ কাজা হয়ে গেছে, ক্যারেম বোর্ড খেলে নামাজ কাজা হয়ে গেছে, দোকানদারি করে নামাজ কাজা হয়ে গেছে, বাজারে খেতে গিয়ে নামাজ কাজা হয়ে গেছে। কি জবাব দিব আল্লাহর কাছে? জান্নাতে যাওয়া আমাদের জন্য বাধা হয়ে যাবে। নামাজের হিসাব যত সময় ক্লিয়ার না হয়, আল্লাহর একটা বান্দা জান্নাতে যাইতে পারবে না। নবীজি বলে ঈমানের পরেই যার হিসাব হবে তার নাম নামাজ। সেই জন্য ওয়াদা করতে হবে, আল্লাহ তোমার নবী যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে তার নাম বড় শহীদ, তার নামাজ ছাড়ে নাই। হযরত ওমর নারী ভুঁড়ি কাটা, তার নামাজ ছাড়ে নাই। হযরত ইমাম হোসেন কারবালার ময়দানে 72 জন আওলাদ শহীদ, নিজের গলা কাটায় শহীদ, কিন্তু নামাজ ছাড়ে নাই। আল্লাহ নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে নামাজ ছাড়ে নাই। আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা করি, জীবনের সুখে দুঃখে আদে বাজারে খায়া না খায়া যেইখানে থাকি, আযান হইলে জামাতে নামাজ আদায় করব, তোমার হুকুম নামাজ জীবনে কায়েম করে দেব ইনশাআল্লাহ। যারা যারা পারবেন তারা আমাদের হাত তুলে এখন ইনশাআল্লাহ নামাজ কায়েম করে দেব ইনশাআল্লাহ। এখন যারা আসলে পড়বেন তারা হাত তুলে, যারা আসলে পড়বেন এমনি যারা আসলে পড়বেন তারা হাত তুলে দেখেন, হাসান মেরে পড়বেন সবাই নামাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেউ যদি সহজ করে দেয় বলে জীবনে একত্র করলে হইব না, মানতাম না, সবাই মিলে বলবেন মানতাম না, হাসাই মানতাম না, মাশাআল্লাহ। তাহলে পড়ব কত জামাতের সাথে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সেই নামাজটা উত্তম, যেই নামাজটা জামাতে পড়া হয়, এক রাকাতে 27 রাকাতের নেকি। নিজের ভুল ত্রুটি ইমামের উপরে দেয় বলা, মনে রাখবো সবাই জামাতে নামাজ পড়ব। জামাতের নামাজ পড়ারই গুরুত্ব, আল্লাহ নবী জামাতে নামাজ পড়ার কথা বলেছেন সাহাবারা। এক অন্ধ সাহাবা আল্লাহ নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি যে অন্ধ মানুষ, আমি তো মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারবো না। আমরা হুনতাছি না, ওয়াজ বাদ দেই না, না হুনতাছি হুনতাছো আমার দিন সাইতে হুনতো না। আল্লাহ নবীর কাছে অন্ধ সাহাবীকে কইল, ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্ধ মানুষ, আমি কেমনে জামাতে নামাজ পড়ব? আমি বাইক পড়লে হইতো না? বুঝুন কি কইছে, কইছে দেই হাদিস নষ্ট করো। আমি তো তাই জানি না, বসে তো আমি বাইক পড়লে হইতো না? আল্লাহ নবী কইল, সাহাবী যায় বেটা বাপজি বালাইস যায়, আমার নবী ডাক দিছে। একটা কথা জানা রাখবেন, নবী যদি কোনো কথা কয়, নবী কয় না আল্লাহ কয়, আল্লাহ কয়, আল্লাহ কয়। এটা কোরআনে আছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী কিছু কয় না, আল্লাহ যেটা কয় এটা কয়। আবার নবী ডাক দিছে, ও বেটা আও যাও, আইছে। নবী জিগায় মসজিদে নববীতে বিলাল যা আযান দেয়, আযানের আওয়াজ কি তোমার বাড়ি পর্যন্ত শোনা যায়? বেটা কয় হুজুর হওয়া শোনা যায়। বুঝতাছ আজ এটা বুঝতাছ? জি জি কইলা কইছে ও বাড়ি করে লই না, ওহন জিগাইতেছি তোমার বাড়ি থেকে মসজিদের আযান কি শোনা যায়? বেটা কয় শোনা যায়। আল্লাহর নবী আগের সিদ্ধান্ত করে বলতেছে, ও আমার সাহাবী, বাড়ি থেকে মসজিদের আযান যদি শুনতে পাও, তাহলে অন্ধ হইলেও মসজিদে আয়া জামাতে নামাজ পড়তে হবে। এই যে হুজুররা হুদা বান্দা সাহাবীরা মসজিদে হয়তো এই সাহাবীর কথা। তাহলে একটা অন্ধ সাহাবী যদি জামাতে নামাজ পড়া লাগে, আপনি ঘরের ভিতরে কাটকামাতি সালাত দিলে হইব? হইতো না, হইতো না, হইব? তাহলে ওয়াদা করেন আজ থেকে জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ, মসজিদে গিয়ে ইনশাআল্লাহ জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ। জামাতের নামাজ নবীর কাছে কত প্রিয়। রাসূলুল্লাহ ইন্তেকালের টাইম পর্যন্ত উনি মসজিদে দুইজন সাহাবীর কারণে ভর থেকে আটতে পারে না, দুইজন সাহাবীর কারণে ভর দেয়া মসজিদে গিয়া বইয়া জামাতে নামাজ পড়তে ঘরের ভিতরে না।
জমানার যাইতে পারে না সুবে সাদিকে ওনার ইন্তেকাল হয়ে যাবে সুবে সাদিক মনে করেন আজকের রাতটা ফজরের আগে আগে টাইম এই টাইমে এসব টাইম আল্লাহ ওয়াজে করা আমরা বলবে আমরা কি পেশাব দোষী আয় হলো না জি জি আল্লাহ নবী আসার টাইমে বেহুশ সাহাবারা মসজিদে জমা হয়ে গেছে নবীজি ইন্তেকাল করবেন সবাই ঘুম একটা ডাউট কেউ বাড়িতে থাকে না শুনলো তো সমস্ত সাহাবা বাড়ি বসাইয়া নবীর মসজিদ মানে বর্তমান যেটা নবীজির রোজা মুবারক এই মসজিদ এটাই রাসূলুল্লাহর বাড়ি আছে যেটা কবর এটাই ঘর এটাই ওনার ইন্তেকাল যে মুহূর্তে ইন্তেকাল হয়েছে এইভাবেই কবর সুবহানাল্লাহ সাহাবারা রাসূলের পানি গলায় ঘুরে এশারা আযান হয়ে গেছে বিলাল আযান দিছে সমস্ত সাহাবার মনে আশা জীবনের শেষবার হয়তো নবী আরেকবার মসজিদে আসবে নবীর চেহারাটা আরেকবার দেখব বহু টাইম চলে